কোটা আন্দোলনের নামে সহিংসতা ও কারফিউর প্রভাবে যশোরের সবজি, ফুল ও রেণু ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের। পরিবহন সংকট ও বিক্রি করতে না পারায় গুনতে হচ্ছে লোকসান। সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহে কেবল ফুল চাষেই ক্ষতির পরিমাণ অন্তত ১৫০ কোটি টাকা। দেশের প্রায় ৭০% মৎস্য রেণু ও ৬০% ফুল আসে যশোর থেকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় চাহিদার উল্লেখযোগ্য পরিমাণ সবজি। চলতি বছর তীব্র গরমের মধ্যেও যশোরে এসব খাতে উৎপাদনে ভাটা পড়েনি। তবে কোটা আন্দোলনের নামে সহিংসতা এবং দেশজুড়ে কারফিউ জারি হওয়ায় দেখা দেয় পরিবহন সংকট। অন্য জেলায় সরবরাহ নিয়ে বিপাকে পড়েন কৃষক ও ব্যবসায়ীরা। সবজি ও রেণু কম দামে বিক্রি করায় লোকসানের পাশাপাশি ফুল ফেলে দিতে বাধ্য হন চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, ফুল চাষেই ক্ষতি অন্তত ১৫০ কোটি টাকা। একটি ফুলও বিক্রি করা যায়নি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং আজ ১০ থেকে ১২ দিন কোনো জেলা শহরে গাড়ি চলিনি, সেই ফুলগুলো তো আমি পাঠাইতে পারিনি। প্রতিনিয়ত যে এই ফুলটা ফুলের রাজ্য থেকে সারা বাংলাদেশে সরবরাহ হয় সেটা বন্ধ রয়েছে। তাতে করে আমাদের ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে, কৃষকরা ফুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। মাছের ব্যবসায় ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। বাধাবিঘ্নতার কারণে আজ প্রায় এক সপ্তাহ যাবৎ এই ব্যবসা অচল অবস্থা। মৎস্য অধিদপ্তর বলছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেণু চাষিরা। তবে প্রশাসনের সহায়তায় সবজি ও ফুল সরবরাহ চালু রাখায় ক্ষতি কিছুটা কমেছে বলে দাবি কৃষি বিভাগের। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই যশোরের বিভিন্ন উপজেলায় সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় রেণু ও পোনা সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা আশা করছি যে এই সমস্যাটা অচিরেই কেটে যাবে। কাঠপুরের ভিতরে বিভিন্ন অনুষ্ঠান না থাকার কারণে ফুলের চাহিদা কম। স্থানীয় চাহিদা পূরণের পরে বাকি সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রশাসনের সহযোগিতায় সেইটা সরবরাহ করছি। যশোরে রেণুপোনা, সবজি ও ফুল চাষের সাথে জড়িত প্রায় ১০ লাখ পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক।